আমরা তো এরকম এগিয়ে গেছি, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে প্রতিহিংসা করে এবং প্রতিশোধ পরায়ণ হতে গিয়ে মানুষ মানুষের নামে মিথ্যা মামলা করে দেয় না? আছে না মানুষ? রাজনৈতিকভাবে মিথ্যা মামলার উদাহরণ বাংলাদেশে চাইতে বেশি আর কোন জায়গায় পাবে? প্রত্যেক সরকারের আমলে একে অন্যের নামে মিথ্যা মামলা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল সাখাতুল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। যে ব্যক্তি জেনে শুনে কিন্তু মানুষের ব্যাপারে মিথ্যা মামলা দিল, মিথ্যা বিচার দিল, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, আল্লাহর গজব ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত চতুর্দিক থেকে ঘিরে রাখবে যতক্ষণ না সে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করেছে। এবার যে ব্যক্তি মিথ্যা মামলা দিল, মামলাটি প্রত্যাহার না করে মারা গেল, তার জন্য আর জান্নাতের যাওয়ার কোনো সুবিধা আছে? কারণ সে তো আল্লাহকে রাগান্বিত রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সবগুলো হচ্ছে মিথ্যার উদাহরণ। সবচেয়ে কমজোর, সবচেয়ে ছোট মিথ্যা হচ্ছে নিজে মিথ্যা বলা। আপনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাই কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি সিলেট থেকে। আমি খাওয়া বললাম না, ঢাকা থেকে এসেছি। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে মিথ্যা বলা। এটা হারাম, কবিরা গুনাহ, এটা কিন্তু সন্দেহ নাই। এটা হচ্ছে উম্মুল খাবাইস, প্রত্যেক নিকৃষ্ট কাজের মা হচ্ছে এই মিথ্যা। এর থেকে বড় মিথ্যাচার হচ্ছে অন্যের নামে মিথ্যা বলা, একজন আরেকজনের নামে বুহতান, অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। এর থেকে বড় অপরাধ হচ্ছে আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার জীবনটাকে অরক্ষিত করে ফেলা। এই সবই আমাদের সমাজে চলে। এবার বলেন, আমরা মুসলিম সমাজ হিসাবে যে গর্ব করি, মুসলিম সমাজের কি বাকি রইল আমাদের সমাজে? দিন মজুরকে আল্লাহ মিথ্যা বললে ধরবেন না, এটা আপনি কোন জায়গায় পেয়েছেন? দয়া করে সত্য কথা বলে দেখুন। সত্যের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তি একজন সত্যবাদী ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না। কেন? আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ বলি। মিথ্যা কথা বললে সেই মিথ্যাকে ঠিকমতো ফিট করার জন্য আপনাকে একটা নয়, একটার পরে আরো 19টা কথা বলে 20টা পর্যন্ত শেষ করতে হবে। আর মানুষের ব্রেইনের মধ্যে এত দ্রুত মিথ্যা কথা বানানোর শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এজন্য যে মিথ্যা কথা বলে টুডে ওর টুমোরে সে ধরা খেয়ে যায়। কারণ কি? একটা মিথ্যা কথাকে জায়গা লাগানোর জন্য আপনাকে কত কাহিনী করতে হয়। অথচ সত্য কথা বলে দিলে সাময়িকভাবে একজন মানুষ বিপদে পড়লো, পরবর্তীতে ওই সত্য তার পরবর্তী সমস্ত জীবনের পথকে পরিষ্কার করে রাখে।